উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যাচ্ছি পিপাপলের উপর দিয়ে। এখন কটা বাজে? 11:10। যাচ্ছি, দেখতে পাবে না, দেখা যাবে 11:10 বাজে। এখন স্নান করবো আমরা। স্টেশনটা দেখো। এটাই হলো ঝুসি, শ্রী হলদিরাম সুইটস, যেখানে ভাগদৌড় হয়েছিল, দিয়ে অনেক লোকের আহত হয়েছিল। এটা সেই জায়গা। তোমরা ফাইনালি বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম হায়দ্রাবাদ থেকে মহাকুম্ভ। আমাদের অনেক টিকিট পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে গেলাম। লাস্ট অব্দি বাসেতেই ফিক্স হলো, খুব ভালো লাগলো। বাসে করে গেলাম আমরা। কোথায় যাচ্ছ তোমরা? আর আমাদের বেড়াতে যাওয়ার একটা প্লাস পয়েন্ট ছিল, আমরা গিয়েছিলাম সব ভক্তদের সাথে। তো আরও সব থেকে বেশি প্লাস পয়েন্টটা এখানে খুব ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছ সব প্রভুজিরা মাতাজিরা সব রান্না বান্না করছে। তোমাদের তো বাইরে খাওয়া চলবে না, তো সব কিছু ব্যবস্থা করে নিয়ে এসেছিলেন মাতাজিরা। খুব ভালো ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সবটাই রান্না করেই খাওয়া হয়েছে, খুব ভালো লাগলো। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, সোজা করে ধরো, হরে হরে, সোজা করে। আন্টিকে কেটে দে। আচ্ছা, আস্তে 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 আস্তে। মাথায় টোপর দিসনি। এখানে রাত্রে রান্নাবান্নার ব্যবস্থা করেছিল। রাত্রে হয়েছিল আলুর দম মুড়ি, সেই খেয়ে রাত্রে রওনা দেওয়া হলো। তারপরে 3 ঘন্টা পরে হরে 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 পেট ভরে পেয়েছেন তো? আবার হবে আসছে বছর। প্রয়াগরাজের রাস্তায় কি অবস্থা, দূর দূর অব্দি একদম সব গাড়ি আটকে দিয়েছে। প্রায় 1-1.5 ঘন্টা পরে ভিড়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এইভাবে। পুরো পুরো প্রয়াগরাজের দূর দূর অব্দি গাড়ি সব আটকে রেখেছে এইভাবে। যত দূর চোখ যাবে একদম সব গাড়ি আটকে দিয়েছে এখানে। এখানে চলে এলাম পার্কে, গাড়ি পার্ক করবে। আবার গাড়ি এখান থেকে পার্ক করে এখান থেকে আবার অটো ধরতে হবে। অটো নাহলে নিয়ে বালি বোয়া গাড়িগুলো, ছাদ খোলা যে গাড়িগুলো, ওইগুলো পার হেড 100 টাকা করে নেয়। অটোগুলো নেয় 150 টাকা করে। তো করে যেতে পারেন। বাইক আছে, বাইকে করে 100 টাকা 150 টাকা যে যেমন সে বাইকেতে সেই হিসেবে চলে যেতে পারবেন। এখান থেকে সঙ্গমে পৌঁছে দেবে একদম। বাংলায় বলো, বাংলায়। আঙ্কেলের শরীর যেমন খুব গরম এখন। কি করে এখন আঙ্কেলের প্যান্টটা করে পটি করেছে আজকে। এটা নতুন কিনলাম আমি, পরে পরে যাবো কোথায়, রেখে দাও। আমরা বাস থেকে নেবে, আমরা এখান থেকে প্রায় আমরা 7 কিলোমিটার অটোতে এসেছি। এখনও 2 কিলোমিটার, এখন 2 থেকে 3 কিলোমিটার এখন হেঁটে যেতে হবে এখনও।
দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী একে একে সব স্নান করে ফিরে যাচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি আসতে খুব দেরি হয়েছে। দেরি বলতে আমাদের শেষের দিকে এখন অতটা ভিড় হবে না, কিন্তু দেখছি এখনো ভালোই ভিড় আছে। আর আমাদের আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেল। আমরা ভেবেছিলাম সকাল 9টায় আমরা পৌঁছে যাব, স্নানের জায়গাতে স্নান করে নিতে পারবো, কিন্তু এই তো সন্ধ্যায় হয়ে গেল। কখন স্নান হবে কিছু জানি না এখনো। দর্শনার্থীরা সব স্নান করে ফিরে গেল। আমরা বাঙালি দেখছি বেশি ভয় পাই। আমরা এখানে দেখছি বুড়ো বুড়ি ঠাকুমা দাদু সব একদম ফুল জলছে, হুইল চেয়ারে বসে পর্যন্ত চলে আসছে। তা আমাদের যত রাজ্যের ভয়, যে ঠাকুমারা ঠিক করে হাঁটতে পারেনি তারাও চলে আসছে। এদিকে না কথা হবে শেষটা। বুঝতে পারি। নেক্সটে কি হবে রানি, কি হবে? ফুলের প্রদীপ নিতে হবে। ওরা দিয়ে দেবে বলেছে। না, ওরা দেবে বলেছে। ওই পূজা পাবে তো ভক্তদের। যদি না নেয় কি গো? ওই বাপু, ওই বাপু। দেখো ওই ওরা নিয়ে এসেছে তো। না, ইসপে এখান থেকে আমরা ফুলের বাটি নিয়ে নিলাম। এখান থেকে ফুলটা নিয়ে নেবেন। এখান থেকে গঙ্গা স্নানের ট্রেমের দিয়ে স্নান করবেন। স্নানের পূর্বে গঙ্গা স্নানে গঙ্গাকে ফুল অর্পণ করে আরতি করে ধূপ নিয়ে নেবেন। এখান থেকে ধূপটা তো অবশ্যই নেবেন। ধূপ নিয়ে এখান থেকে আমরা চলে গেলাম, আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। বেরিয়ে চলে গেলাম আমরা ত্রিবেণীর উদ্দেশ্যে। একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, গঙ্গা স্নানের পূর্বে গঙ্গাকে স্মরণ করবেন, সূর্যদেবের প্রণাম করবেন। তো আমাদের তো রাত হয়ে গেছিলো। আমরা রাত্রি আমরা ভোরবেলা স্নান করেছি 4টের সময় করে। তো আমরা সূর্য পারিনি, তো নদীকে প্রণাম করেছিলাম। উদ্দেশ্যে প্রণামটা অবশ্যই করবেন। দিয়ে আর যারা সাথী যাদের সঙ্গে যাবেন তাদেরকে একদমই ভুলেও হাতছাড়া করবেন না। হাতছাড়া করলেই আপনাদেরই ক্ষতি, সারাদিনও খুঁজে পাবেন না, খুব কষ্ট হবে। আমরাও সেই একইভাবে ভুগেছি। আমরাও দল ছাড়া হয়ে গেছিলাম সবাই। তো খুব সাবধান। পাগল যত মত তত পথে। আমি 24 সেটা থেকে নেবে সোজা লোটাস গেছে চুপচাপ বসে আছি। আমি ওখানে সবাই আসবে। এখন আমরা স্নানের জন্য ত্রিবেণী ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা যাচ্ছি পিপাপলের উপর দিয়ে। এখন কটা বাজে? 11:10 রাত্রি। দেখতে পাবে না, দেখা যাবে না। 11:10 বাজে। এখন স্নান করবো আমরা। পেছনটা দেখো। হ্যাঁ, পড়ে গেলে হাতে শক করে একদম। এটাই হলো জুসি শ্রী হলদিরাম সুইটস, যেখানে ভাগদা রয়েছিল, দিয়ে অনেক লোকের আহত হয়েছিল। এটা সেই জায়গা। চলো চলো আমরা যাই, দাঁড়ালে বেশি
তো বন্ধুরা কষ্ট কিন্তু হবে, পায়ের যন্ত্রণা, পা কষিয়ে যাবে, ভলিনি স্প্রে লাগাতে হবে, তবুও ছুটতে হবে। জ্বরের যত রকমের ট্যাবলেট আছে, জ্বরের অ্যালার্জি সব রকম ট্যাবলেট নিয়ে নেবে সাথে করে, কেননা কখন কি সমস্যা হবে বলা যায় না। আর এখানে তো কষ্ট তো হবেই, তো এইটুকু তো কষ্ট করতেই হবে এত বড় একটা প্রাপ্তি করার জন্য, এত বড় একটা যোগ প্রাপ্তি করার জন্য। সো আমরা এসেছিলাম ফ্রি টাইমে দিয়ে এসেছিলাম, আমরা কোনো যোগের মধ্যে আসিনি, তো এই মধ্যে আসলে আমাদের সম্ভব ছিল না। সাথে আমাদের স্ত্রী রয়েছে, সব মাতাজিরা রয়েছে সাথে, তো এই সময়টা আসা অসম্ভব ব্যাপার। তো সেই জন্যই আমরা সেরকম ফ্রি টাইম, ফাঁকা টাইম থেকেই বেরিয়েছি, আমরা কোনো এতে আসিনি। প্রথম কথা খুব ভালো লাগছে, একটা আলাদা একটা অনুভূতি, এখানে এলে একটা আলাদা একটা শিহরণ রয়েছে মনের মধ্যে। একটা সারা অতখান যে হাঁটা, এত কষ্ট জার্নি, কোনো ভুলে গেছি, মনে হচ্ছে যেন এখান থেকেই পাশেই আমার বাড়ি, এখান থেকে বেরিয়ে চলে আসলাম এই সবে। এখানে মনে হচ্ছে না যে এতখানি জার্নি করে, 2 দিন জার্নি করে এখানে এসেছি। আমরা এসেছি অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ থেকে প্রয়াগরাজ। হায়দ্রাবাদ থেকে আমাদেরকে অনেকটাই আসতে হয়েছে। আমরা 13 তারিখ রাত্রি 11:45-এ বাস ছেড়েছে। আমরা হেঁটেছি এখনো অবধি 5 কিলোমিটার মোটামুটি হেঁটেই নিয়েছি, আর 1 কিলোমিটার হাঁটলে আমরা পৌঁছে যাবো, একদম 1-1.5 কিলোমিটার হাঁটলে আমরা পৌঁছে যাবো, ত্রিবেণী সঙ্গমে পৌঁছে যাবো সঙ্গম থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন যারা হাঁটতে হাঁটতে যারা একদম হয়ে গেছে, হাঁটতে হাঁটতে যাদের একদম হাত পা ধরে গিয়েছে, সব এখানে বসে রয়েছে, এইভাবে সাইডে সব রেস্ট নিচ্ছে। তো আপনারা কেউ ভেঙে পড়বেন না এইসব দেখে, এ তো হতেই থাকে।